তো আমি ফ্লোরেন্টিনা অধিকারী, আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে ক্লাস 9-এ পড়ি। তো স্যার বেসিক্যালি এই সায়েন্স এক্সিবিশনের জন্য আমার এক্সিবিটটা হচ্ছে যে ব্রেন কিভাবে নানান অবজেক্ট রেকগনাইজ করে সেগুলোকে ডিস্টিংগুইশ করে। তো অরিজিনালি 1960-তে একটা হাইপোথেসিস ছিল যে হয়তো ব্রেনের একটা রিজন আছে ইনফেরোটেম্পোরাল কর্টেক্স বলে, যেটা এই রেকগনিশন এন্ড ডিস্টিংগুইশিং এর কাজে হেল্প করে, কিন্তু তখন অব্দি কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ অ্যাজ সাচ ছিল না। তো 2019 এবং 2020-তে রেসপেক্টিভলি MIT এবং ক্যালটেক এক্সপেরিমেন্ট করে প্রুফ করেছে যে সত্যি এই ইনফেরোটেম্পোরাল কর্টেক্স এই কাজটা করে। তো প্রুফটা অরিজিনালি MIT করেছে এবং কি বেসিসে এই ডিস্টিংগুইশিং এর কাজটা হয় ব্রেনে সেইটা ক্যালটেক বার করেছে। তো অরিজিনালি এই সব এক্সপেরিমেন্টটা নন হিউম্যান প্রাইমেটস এর উপর হয়েছে। অরিজিনালি MIT সায়েন্টিস্টরা, তো সায়েন্টিস্টদের ডিটেলস ওখানে আছে, MIT সায়েন্টিস্টরা সিলেক্টিভলি মোটামুটি 2 মিলিমিটার ডায়ামিটারের রিজন অফ ইনফেরোটেম্পোরাল কর্টেক্স, সেই রিজনের নিউরাল অ্যাক্টিভিটি শাট অফ করেছে মিউসিমল বলে ওই ড্রাগটা দিয়ে, যেটা কেমিক্যাল কম্পোজিশন আপনি দেখতে পাচ্ছেন। তো সেই ড্রাগটা দিয়ে শাট অফ করে সে দেখেছে যে অবজেক্ট ডিসক্রিমিনেশন অ্যাক্টিভিটি অর্থাৎ পার্থক্য বোঝা, এই ক্ষেত্রে কোনখানে প্রবলেম হচ্ছে এই প্রাইমেটসে। তখন সে দেখেছে যে নানান সাব রিজিয়নের অ্যাক্টিভিটি অফ করাতে নানান ডিফারেন্ট জিনিস ডিস্টিংগুইশ করতে প্রবলেম হচ্ছে এই অ্যানিমালসে। যেমন ফর এক্সাম্পল চেয়ার থেকে ডগ ডিস্টিংগুইশ করতে যদি প্রবলেম হয় একটা সাব রিজিয়নের অ্যাক্টিভিটি অফ করে, অন্য সাব রিজিয়নের অ্যাক্টিভিটি অফ করে চেয়ার থেকে টেবিল ডিস্টিংগুইশ করতে হয়তো প্রবলেম হচ্ছে। তো এবার একটা জায়গায় এই রিসার্চের ড্রব্যাক হলো, সেটা হচ্ছে যে যে ধরনের জিনিসগুলো সিমিলার নিউরাল অ্যাক্টিভিটি স্পাইক করছে সিমিলার রিজিয়নে, মানে সাব রিজিয়ন অফ ইনফেরোটেম্পোরাল কর্টেক্সে নিউরাল অ্যাক্টিভিটি স্পাইক করছে, সেগুলোর আপাত চোখে কোনো সিমিলারিটি নেই। মানে কার্ভ লাইন্স বা স্ট্রেট লাইন্স যেগুলো দিয়ে আমরা সাধারণত সিমিলারিটি খুঁজে থাকি, সেই রিলেটেড কোনো সিমিলারিটি নেই। সেখানেই ক্যালটেকের এক্সপেরিমেন্টে আসছে, যেখানে নিউরোলজি, কম্পিউটার সায়েন্সেস আর ম্যাথামেটিক্স সবটা কম্বাইন করা হচ্ছে একটা জিনিস বার করতে, সেটা কি বেসিস গুলো বুঝতে। তো বেসিক্যালি এখানে সেই অ্যানিমাল প্রাইমেটসদেরকে যারা ট্রেন টু রেকগনাইজ দিস অবজেক্টস, তাদেরকে হাজারো ডিফারেন্ট ছবি দেখানো হয়েছে অবজেক্টগুলো। তো তাদের সেই মুহূর্তে তারা যখন দেখছে ছবিগুলো, তখন তাদের ব্রেনের এফএমআরআই করা। তো এবার এফএমআরআইটা কি? আমরা সাধারণত এএমআরআই এর কনসেপ্টটা জানি, কিন্তু এটা এএমআরআই এর সিমিলারই একটা জিনিস, বাট এখানে ব্লাড ফ্লো এর চেঞ্জেস দিয়ে ডিটেক্ট করা হচ্ছে নিউরাল অ্যাক্টিভিটি। তো এক্ষেত্রে ক্যালটেকের সায়েন্টিস্টরা এটা করে যথারীতি দেখেছে যে খুব অ্যাপারেন্টলি ডিসিমিলার ইমেজে সিমিলার নিউরাল অ্যাক্টিভিটি স্পাইক করছে। এক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্সের রোলটা আসছে, যেখানে ডিপ নেটওয়ার্ক বলে একটা মেকানিজম ব্যবহার করা হচ্ছে, যেটার পারপাস হচ্ছে টু ক্লাসিফাই ইমেজ। তো যেগুলো যে ইমেজগুলো সিমিলার অ্যাক্টিভিটি কজ করছে ব্রেনে, সেই ইমেজগুলোকে এই ডিপ নেটওয়ার্কে ফেলে দেখা গেছে সবটার একটাই জিনিস কমন, সেটা হচ্ছে প্রত্যেকটা থিন প্রোট্রুশনস আছে বা স্পাইক। অর্থাৎ এই স্পাইকি অবজেক্ট যেমন স্পাইডার এটসেট্রা, এগুলো ব্রেনের ওই রিজিয়নটা, ইনফেরোটেম্পোরাল কর্টেক্সের ওই রিজিয়নটাতে নিউরাল অ্যাক্টিভিটি স্পাইক করছে। এবার আসছে ম্যাথামেটিক্স এর রোল, যেখানে ডিপ নেটওয়ার্কের টেকনোলজিটা আমাদের যে ইনফেরোটেম্পোরাল কর্টেক্সের অবজেক্ট ম্যাপটাকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করছে। মানে ইনঅ্যানিমেট এবং অ্যানিমেট অবজেক্টকে স্পাইকি এবং স্টাবি অবজেক্টসে ভাগ করে বোঝার চেষ্টা করছে, অর্থাৎ বলছে এই বেসিসেই ডিস্টিংগুইশিং হয়। কিন্তু স্পাইকি অবজেক্টসের ক্ষেত্রে রিঅ্যাকশনটা তখন দেখা গেলেও তখনও স্টাবি অবজেক্টের রিঅ্যাকশনটা দেখা যায়। সেইটা দেখার জন্য এই যে হাজারো অবজেক্ট, তার মধ্যে থেকে স্পাইকি অবজেক্ট গুলো এলিমিনেট করে শুধু স্টাবি অবজেক্টস, মানে স্মুথ সারফেসের অবজেক্ট যেমন রেডিওস বা কাপস, সেইগুলো দেখানো হয়েছিল এই অ্যানিমাল প্রাইমেটদের। এবং তখন দেখা গেছে যে ডিপ নেটওয়ার্কের প্রেডিকশন অনুযায়ী ইনফেরোটেম্পোরাল কর্টেক্সের একটা স্পেসিফিক অন্য রিজিয়নে নিউরাল অ্যাক্টিভিটি স্পাইক হচ্ছে। অর্থাৎ এই প্রথমবার এই ফিল্ডে দেখা যায় যে এই 4টে বেসিস অনুযায়ী, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই 4টে বেসিস অনুযায়ী ডিভাইড করা হচ্ছে, ডিস্টিংগুইশ করা হচ্ছে। তো এবার এই সায়েন্টিস্টরাই ফার্দার ডেভেলপ করেছিল এই রিসার্চটাকে, এবং ফেজ যাদের অ্যাপারেন্টলি খুব সিমিলার স্ট্রাকচার, সেইগুলোকে কিভাবে ডিস্টিংগুইশ করছে সেটা বার করে। এবং এটা অরিজিনাল পেপারটার নাম ছিল আ ম্যাপ অফ অবজেক্ট স্পেস ইন প্রাইমেট ইনফেরোটেম্পোরাল কর্টেক্স। কিন্তু কলকাতা, আমাদের কলকাতা এই দিক দিয়ে একেবারেই পিছিয়ে নেই। আমাদের IISER কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি, এখানেও এই বিষয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এদের সবার রিসার্চ মিলিয়ে নেচার ইন্ডেক্স
2024-এ কলকাতা এন্টায়ার ওয়ার্ল্ডে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অনুযায়ী 84th র্যাঙ্ক হয়েছে এবং আমাদের ইন্ডিয়াতে সে ফার্স্ট টপ।